শ্রী শত্রুঘ্ন সিনহা তাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। আমি আগেই বলেছি কি বেশি সময় নষ্ট করব না, আমি বলতে চাই। রাধে রাধে বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি রাজনীতির ওপরে কোনো অভিজ্ঞতা নেই আমার, তাই রাজনীতি নিয়ে আমি কোনো কিচ্ছু বলছি না। আজকের আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো শত্রুঘ্ন সিনহা, তার কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুরের একটি ছোট্ট গ্রামে বাস করি। আমি চাই বা আমার মতন অনেকেই আছে যারা চেয়ে থাকেন যে ভারতবর্ষে যে পার্টি ক্ষমতায় থাকবে সেই পার্টি বা সেই দল যেন মানুষের জন্য কাজ করে, ব্যাস এইটুকু। আজকে যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই সভার মূল বক্তা হলেন শত্রুঘ্ন সিনহা। আর শত্রুঘ্ন সিনহাকে নিশ্চয়ই সকলেই চেনেন। আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, তখন নজরে পড়লো এই কোলে থাকা বাচ্চাটির উপরে। দেখো বাচ্চাটি কত কিউট। আর এনারা এসছে এখানে ডান্স প্রোগ্রাম করার জন্য, কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসছে এত গরমের মধ্যে, বাচ্চাটা তনছিট করছে পুরো। বাচ্চাটাকে আমার এত পরিমাণ ভালো লাগছিল, মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিই, কিন্তু ওরা না আমাদের ভাষা ঠিকমতো বুঝতে পারছিল না নাকি আমি জানি না, তবে ওরা নিজেদের মধ্যে এমন একটা ভাষা বলছিল সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। আর হঠাৎ করে যদি আমি এখন ওনার কাছে গিয়ে ওনার বাচ্চাকে কোলে নিই, যদি উনি কিছু মনে করেন, এই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছিল বলে আর ওনার কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়া হলো না। সাংসদ শত্রুঘ্ন সিনহা স্বাগতম, মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা স্বাগতম, শত্রুঘ্ন সিনহাজি স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ শত্রুঘ্ন সিনহাজি আমাদের মাঝে চলে এসেছেন। তিনি যে আমাদের এই ছোট্ট গ্রামে আসবেন সেটা কিন্তু অবাক করার বিষয়। সত্যি কথা বলতে তিনি পার্টিতে সবে সবে জুড়েছেন। তার আগে তার একটা বিশাল বড় পরিচিতি রয়েছে, সেটা হলো আমাদের হিন্দি সিনেমার একজন জনপ্রিয় নায়ক। শত্রুঘ্ন সিনহাজির মতন একজন বড় সেলিব্রিটি যে আমাদের এই গ্রামে এসেছে, এটাই কিন্তু অবাককর বিষয়। তিনি পার্টির থ্রু থেকেই আসুন আর যেভাবেই আসুন, তিনি তো এসেছেন। শত্রুঘ্ন সিনহাজির জন্ম হয় 9ই ডিসেম্বর 1945 সালে। বন্ধুরা, এখন সিনহাজির কত বয়স হতে পারে একটু হিসাব করে দেখুন তো। হিসাব করতে করতে চলুন একটু সাঁওতালি ডান্স উপভোগ করা যাক। আদিবাসী নৃত্য বলা হয়। তাহলে বন্ধুরা হিসাব করলেন নাকি ডান্স দেখতে দেখতে হিসাব করতে ভুলেই গেলেন? শত্রুঘ্ন সিনহাজির বিহারের পাটনা শহরে জন্ম হয়। তার বাবার নাম ভুবনেশ্বরী প্রসাদ সিনহা, মায়ের নাম শ্যামা দেবী সিনহা। শ্যামা দেবীর 4টি সন্তান। 4টি সন্তানের নাম হচ্ছে রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন। শত্রুঘ্ন সিনহাকে ভালোবেসে অনেকেই বিহারী বাবু বলে ডেকে থাকেন। শত্রুঘ্ন সিনহাজির বাবা একজন ডাক্তার ছিলেন। শত্রুঘ্ন সিনহাজির উচ্চতা 6 ফুট। শত্রুঘ্ন সিনহাজির আসল নাম শত্রুঘ্ন প্রসাদ সিনহা। ভুবনেশ্বরী প্রসাদ সিনহা পেশায় একজন বড় মাপের ডাক্তার ছিলেন, তাই তিনি আশা রেখেছিলেন, মানে তার ইচ্ছা ছিল যেন তার ছেলেরাও একজন বড় মাপের ডাক্তার হোক। কিন্তু এখানে শত্রুঘ্ন সিনহাজির ইচ্ছা ছিল ছোট থেকে তিনি একজন ভালো অভিনেতা হবেন, তাই তিনি অভিনয় নিয়েই পড়াশোনা করেছিলেন। তার প্রথম ছবির নাম হলো শাহজাহান, যেটি মুক্তি পায় 1969 সালে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা শত্রুঘ্ন সিনহার ফ্যান তারা নিশ্চয়ই এই ভিডিওটি শেয়ার করবে। এরপর শত্রুঘ্ন সিনহাজিকে বরণ করে নেওয়া হচ্ছে। শত্রুঘ্ন সিনহাজির কালীচরণ মুভি থেকে তিনি বেশি হিট হন। এই মুভির পর থেকে তিনি সিনেমা জগতে মেগাস্টার হয়ে ওঠেন।
তিনি অনেক হিট মুভি আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে আছে লোহা, বিশ্বনাথ, ক্রান্তি, দোস্তানা ইত্যাদি। তিনি কঠোর পরিশ্রম করে সিনেমা জগতে এরকম একটা স্থান দখল করেছেন। আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি কোনো রাজনৈতিক দলকে ভিত্তি করে ভিডিও বানাচ্ছি না, তাই প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখো না, ব্যাস এইটুকু বলবো। কারণ আমার রাজনীতির ওপরে কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি রাজনীতির ওপরে কোনো কিছুই বক্তব্য রাখছি না। আমার যেটুকু জানার বা আমার যেটুকু মনে হয়েছে সেইটার ওপরে আমি ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শত্রুঘ্ন সিনহাজি তিনি সিনেমার শুটিংয়ের জন্যই হোক বা কোনো ইভেন্টে হোক বা যেখানেই উনি যেতেন সেখানে কিন্তু তিনি দেরিতেই পৌঁছাতেন। মানে যেখানেই উনি যান না কেন সেখানে কিন্তু দেরিতেই পৌঁছান। এখানেও যখন এসেছেন যে টাইমটা আমাদেরকে দেওয়া হয়েছিল তার থেকে অনেক লেটে উনি আসেন। मैं कहां कहां से होता हुआ देर से ही सही लेकिन सही जगह पे पहुंच गया, इसके लिए मैं क्षमा प्रार्थी भी हूं और आपका आभारी भी हूं। मैं यहाँ पे सबसे पहले हमारे फेवरेट এত ভালো জানদার শানদার দমদার আমার নেতা আমার ভাই নরেন বাবু বসে আছেন। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছেন উনি, এমএলএ হচ্ছেন, ভেরি পপুলার লিডার। উনি আমাকে কালকেই বললেন যে এখানে প্রোগ্রাম আছে। আমি আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, ওই জন্য আমি একটু দিল্লি যাচ্ছি, আবার কাল পরশু ফিরে আসবো এখানে। তো যাওয়ার আগে উনি বললেন কি না এখানে এসো, আমি বললাম ঠিক আছে নিশ্চয়ই আসবো। আর আমি রামায়ণবাসী, রামের ছোট্ট ভাই শত্রুঘ্ন वचन दिएছিলাম कि এখানে আসবো। देर से आया मगर दुरुस्त आया, सही आया। नरेंद्र बाबू को प्रणाम करता हूँ और जितने हमारे यहाँ पे नेता बैठे हुए हैं, जितने तृणमूल कांग्रेस के नेता हैं, हमारे सामाजिक वर्ग के हैं, ग्राम पंचायत के हैं, हमारी तमाम महिला नेत्रियां बैठी हैं, हमारी सारी महिलाएं हमारे परिवार की सदस्य बैठी हैं, हमारा अपना परिवार तृणमूल कांग्रेस का और ग्राम पंचायत के जितने लोग बैठे हैं, मैं उन सबको आपका अपना बिहारी बाबू या आपका अपना बंगाली बाबू या फिर आपका सही मायने में हिंदुस्तानी बाबू आपको प्रणाम करता हूं, आपका हार्दिक अभिनंदन करता हूं। আমি আগেই বলেছি কি বেশি সময় নষ্ট করব না। আমি বলতে চাই নরেন বাবুকে শুনলাম আমি, উনি বললেন মেনশন করলেন। তার গলায় বাংলাটা শুনে একটু অবাকই হচ্ছেন, তাই না? আমিও হয়েছি, কারণ তিনি এত ভালো বাংলা বলেন সেটা কিন্তু আমার জানা ছিল না। সিনেমা জগতে সিনহাজির কাছে একটা সব থেকে বড় দুর্দান্ত হিট সিনেমা শোলেতে অভিনয় করার সুযোগ এসেছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো সেই টাইম তিনি সেই সিনেমাতে অভিনয় করতে চাননি। যে শোলে মুভিতে অভিনয় করেছিল অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র, তাছাড়া আরও অনেকেই ছিল সেই মুভিতে, এবং মুভিটা প্রচুর পরিমাণে হিটও হয়েছে। শত্রুঘ্ন সিনহাজি 1980 সালে বিবাহ করেন। তার স্ত্রীর নাম হলো পুনম সিনহা। শত্রুঘ্ন সিনহাজির যমজ ছেলে এবং একটি মেয়ে। শত্রুঘ্ন সিনহাজির মেয়ের নাম হলো সোনাক্ষী সিনহা। আশা করি এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত। আর তার দুই ছেলের নাম হলো, এক হলো লব, দুই হলো কুশ। এই বছরের মতন হয়তো কোনো বছর এত গরম পড়েনি, আর কি পরিমাণ আজকে যে রোদ সেটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার মতন অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো এখানে বেশিরভাগ কিন্তু ছেলেরাই ভিডিও করছে। মেয়েদের মধ্যে আমি আর এই যে কালো ড্রেস পরা এই মেয়েটিকে দেখছো, এই মেয়েটি ভিডিও করছিল বা করছিলাম, ঠিক আছে। সমস্যা কারো হয়নি আমি ভিডিও করাতে, আর এখানে এতগুলো পাবলিক ভিডিও করছে তাদেরও কোনো প্রবলেম হচ্ছে না। আমি ভিডিও করছিলাম এই যেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক সেখানটাতে। তখন ওই যে বললাম কারোরই প্রবলেম হচ্ছিল না, প্রবলেমটা হলো শুধু এই মহিলাটি। ওখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো,
যে তুমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারবে না। মানে আমি সামনের থেকে ভিডিওটা করছিলাম, জানি না ওনার কি প্রবলেম হলো, উনি আমাকে ভালোতেই বলতে পারতেন, কিন্তু উনি বাজে ব্যবহার করেন আমার সঙ্গে। হতে পারেন উনি সাংবাদিক, কিন্তু উনি আমাকে ভালো করে বলতে পারতেন। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ এবং বসে থাকা প্রত্যেকটা মানুষের কারো কোনো অসুবিধা হয়নি, সেটা আমার সবথেকে বড় খারাপ লেগেছে, তাই আমি এটা তুলে ধরলাম তোমাদের সঙ্গে। যাই হোক, দেখতেই পাচ্ছ কত মানুষ এসছে শত্রুঘ্ন সিনহাকে দেখার জন্য। অনেকেই বসে আছে, অনেকে বাইরে দাঁড়িয়ে আছে। তো এরকম আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে ভিডিও করছিলাম। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই আমি ভিডিও করছিলাম। আমি চাইলে সেই দিনই ওনাকে জবাবটা সেখানেই দিয়ে আসতে পারতাম। আমি চুপ করেছিলাম শুধুমাত্র এই কারণে যে দর্শকরা এসছে শত্রুঘ্ন সিনহাকে দেখার জন্য, আমার মতন ছোট্ট একজন ব্লগারের ঝগড়া শোনার জন্য নয়। তাই সেদিন সেখানে চুপ করেছিলাম। আমি শুধু ওনাকে এই মেসেজটা এই ভিডিওর মাধ্যমে দিতে চাই যে দয়া করে কাউকে অযথা বাজে কমেন্ট বা বাজে কথা বলবেন না। শত্রুঘ্ন সিনহাজির আইকনিক ডায়লগ হলো খামোশ। प्रोग्राम खत्म हुआ है तो कह सकता हूँ खामोश खामोश। শত্রুঘ্ন সিনহাজির কিছু মুভির নাম বলছি। তিনি 1971 সালে করেন দোস্ত और दुश्मन, 1977 সালে করেন জানি দুশ্মন, 1983 সালে করেন দৌলত কে দুশ্মন, 1984 সালে করেন মেরা দোস্ত মেরা দুশ্মন, 1987 সালে করেন ইনসানিয়ত কি দুশ্মন, 1993 সালে করেন औलाद के दुश्मन। উনি যে বক্তব্য রাখলেন সেটা কিন্তু শেষ হলো। এবার উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আর আমার এই ব্লগটি আমি এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।